এখানে রাস্তায় এসে বসে বসে তুমি খাচ্ছ? কি করবো, তুমি আমায় দাওনি তাই মামাই দিয়েছে। 4 জন মানুষের এতটা মাটন। 1.5 কেজি মাংস আছে। কেমন লাগছে? ভালো। এখন মাঝ নদীতে রয়েছে। তাই তো দেখছি। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। এখন দেখতেই পাচ্ছ লোকেশনটা অন্য হয়ে গেছে। আজকে সকাল সকাল উঠে পড়েছি, এখন রয়েছি স্বর্ণদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। সকালটা ভীষণ ভাল লাগছে। আমাদের ফ্ল্যাটে কি হয়, মানে উঠে এরকম আশেপাশের বাড়ি এরকম উঠোন তো দেখা যায় না, আর আমার বাড়িতে তো রোদই দেখা যায় না। তো যাই হোক, এখানে উঠে এই রোদটা দেখতে পেরে বেশ ভালো লাগছে। আর আজকে উঠতে উঠতে যদিও 8-9টা বেজে গেছে, তবুও সকালটা দেখতে পাচ্ছি, মানুষজনকে দেখতে পাচ্ছি, ভালো লাগছে বেশ। ভালো লাগছে? চাপকল দেখতে পেয়েছি ঘুম থেকে উঠেই। মানে এটা একটা গ্রামের ঐতিহ্য, যাদের একটু গ্রামের দিকে বাড়ি তারা জানবে যে চাপকলটাই হচ্ছে মেন গ্রামের ঐতিহ্য, কুয়ো আর চাপকল। ব্রেকফাস্ট খেতে বসে গেছো? কি খাচ্ছ? এখানে এনেছে লুচি, তরকারি, আলুর তরকারি। আলুর তরকারি, লুচি না, এটা কচুরি মনে হচ্ছে। হ্যাঁ, কচুরি, আলুর তরকারি, মিষ্টি। রসগোল্লা। হ্যাঁ, এই যে আমি খাচ্ছি পরোটা, মিষ্টি, কচুরি, আলুর তরকারি। তো জায়গা নেই তোমার পাতে। মানে কি একবার কচুরি নিচ্ছ, একবার পরোটা, একবার এক একটা খাচ্ছ? সব নিয়েছি, কচুরি, পরোটা, আমি একবারে খাবো। বাইরে রোদটার জন্য তোমাকে এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না। না, দেখা গেলে কি করা যাবে। তো কালকেই দেখেছো রাত্রিবেলায় লোডশেডিং হচ্ছে, ঝড় বৃষ্টিতে, এখনো কিন্তু কারেন্ট আসেনি। গরমে দিন কাটাচ্ছি আমরা। পয়লা বৈশাখের সকালটা আমাদের এভাবেই কাটছে। ওরকম ভাবে কাটছিস কেন? হ্যাঁ, ওরকম ভাবে কেউ কাঁদে? হ্যাঁ, চোখ দিয়ে জল বেরোচ্ছে না, মুখ দিয়ে খালি আওয়াজ বেরোচ্ছে। আর একটা বলছি, তুমি পড়বে না পয়লা বৈশাখে? কি রান্না হচ্ছে? এখানে হচ্ছে মাটন, মাংস। তো এই যে সব লেগ পিস নিয়ে এসছে আমার জন্য, 1, 2, 3টে সব পায়ের, এই জন্য অল পিস লেগ পিস। এখন হবে মাটন রান্না। আর যা ঠান্ডা লেগেছে, বেশি বেশি করে ঝাল দেওয়া হয়েছে। এই যে এখানে কাঁচা পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে, এটা মা কুচিয়ে দিয়েছে, আমি পেঁয়াজ কোচাই না। বাড়িতেও যখন রান্না হয় তখন স্বর্ণ কুচিয়ে দেয়, তাই এখানে মা করে ফেলেছে, কোচানো হয়ে গেছে, ম্যারিনেশন হয়ে গেছে। এখন মাটন রান্না হবে। আজকে পয়লা বৈশাখের দিন জমিয়ে মাংস খাওয়া দাওয়া। 4 জন মানুষের এতটা মাটন? 1.5 কেজি মাংস আছে। বাবারে, এখান থেকে স্বর্ণ হাফ খাবে। শুরু হয়ে গেছে মাটন রান্না। কি দিয়েছে এখানে? পেঁয়াজ ভাজছি। পেঁয়াজটা এখন কষাতে দিয়ে দিয়েছে। পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজটা ভেজে তারপর এখানে মাংস দিয়ে একবারে কষাবো। আচ্ছা, টমেটোটাও দিয়ে দেবো কষানোর সময়। দই দেওয়া আছে কিন্তু মাংসে তো দই দেওয়া, তাই তো? হ্যাঁ। দইটা ঝোলে দেবো না, একবারে ম্যারিনেশনেই দেওয়া হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পূজা এখানে রেডি হয়ে পড়েছে মাংস দেবে বলে। এই যে হাতা করে করে দেবো, নাহলে একটা না একবারে দিলে তেল ফেল ছিটকাতে পারে। এই দেখো, আর এটা হচ্ছে একদম দেশি ছাগল নাকি? দেশি খাসি। দেশি খাসি এটা, একদম দেশি খাসি। দেখো পুরো লাল মাংসটা, এই মেটে ফেটে সবের দিয়ে দিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে দাও, সব দিয়ে দাও, কিচ্ছু হবে না। ও, মাংসে চলে গেছে হলুদ। লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল। লঙ্কার গুঁড়ো একটু দাও তো। লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ চলে গেছে মাংসে। হ্যাঁ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একবারেই কষাতে বসিয়ে দেবো। আস্তে আস্তে কষাটা হতে হবে। হ্যাঁ, ওই জলটা পরে ঢালবে, পুরোপুরি একদম কষে যাবে। কি নিয়ে এসছো? দায়িত্ব দাও, আমায় দাও, আমায় না দিয়ে একা একা খেয়ে নিও না। এই তো ভিডিওতে বললে স্বর্ণ সব কষা খাবে, আমি খাবো না। তুমিই তো হাফ নিয়ে চলে এসছো কষা মাংস খাবে বলে। দেখো তাহলে হাফ মাংস না, 4 পিস মাংস মানে হচ্ছে প্রায় 250 গ্রাম। এটা কি হয়েছে? খাবে খাবে খাবে, তুমিই খাও, একা খাবে বলেই তো নিয়ে এসছো, আমায় তো আর দাওনি। দারুন দারুন। আমায় দিলে তো বলতে নাও পূজা খাও। নাও 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 নাও,
না খাও খাও। না 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 ভালো লাগছে। আমাকে ওখানে জ্ঞান দিয়ে এখানে রাস্তায় এসে বসে বসে তুমি খাচ্ছ। কি করবো, তুমি আমায় দাওনি তাই মা আমায় দিয়েছে। রাম, এটা একই মাংস মনে হচ্ছে। না, আলাদা প্লেটে দিয়েছে। তুমি দাওনি তা কি হয়েছে, আমাকেও 4 পিস দিয়েছে। দেখো তা রাস্তায় এসে বসে বসে খাচ্ছ কেন? তো তুমি ওখানে তো তুমি তুলে নেবে এখান থেকে, তোমার ভয়ে এখানে এসে খাচ্ছি। সে তো আমি এখনো তুলে নেবো। না, আমি তো দেখেই নিয়েছি। রাস্তায় বসে যে সব মানুষজন যাচ্ছে, মনোরম পরিবেশ দেখছি আর মাংস খাচ্ছি। কি কাণ্ড, রাস্তার বাইরে বসে বসে এখানে বসে মাংস খাচ্ছে। তো খাওয়ার টাইম হয়ে গেছে, এখন আমাদের লাঞ্চে বসে গেছি আমরা। ভাত তো খাও না আমি। কি কি রান্না না, হয়েছে? এতটা খাবো না। এর রান্না হয়েছে শাক, আর এটা কি ভেন্ডি, এটা কি সর্ষে পোস্ত দিয়ে বলো? সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি। তোমার পছন্দের শাক। আমার পছন্দের শাক। এই যে মাটন, মাটন। আর এই যে রয়েছে মাটন। খাও, রাতে আবার খাবো। হ্যাঁ খাও 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 খাও। খেতে শুরু করেছি। মা আমাকে তুলে দেওয়ার রিস্ক নেয়নি, পুরো বাটিটাই দিয়ে দিয়েছে। এই যে বলেছে যে গামলা ধরে দাও আমায়, আমি তুলে তুলে খাবো, আমাকে তুলে দেবে না। আমার যেটা পছন্দ আমি সেটা তুলে খাবো। সেটাই তুলে তুলে খাবো। এই যে পুরো গামলা ধরে তোমায় দিয়েছে, নাও খাও। হ্যাঁ। এগরোলের দোকান নেই না? আরে চাউমিন এগ রোল, আমি তো একটা জিনিস খেয়ালই করিনি। এই মা, তুমি কাঁসার থালাটা ওকে দিয়েছো, আমাকে স্টিলের থালায় দিয়েছো। আমার বৌমা হয়, ও আমার সোনামণি, এ আবার কি? ও আমার হ্যাঁ, তুমি তো অন্য সময় এসে কাঁসার থালায় খাও। বাবুকে কাঁসার থালা দেয়নি, সোনা বের করি। স্টিলের থালায় দিয়েছে। দেখেছো? তোমাকে কাঁসার থালায় দিয়েছে, এটা কেমন কথা? তোমার হ্যাঁ? হিংসা হচ্ছে? হ্যাঁ, আমার বাড়িতে যখন যাও আমার মা তো তোমাকে কাঁসার থালাটাই দেয়, তো আমাকে তো দেয় না। ও তাই জন্যই তো এই ব্যাপার। হ্যাঁ, এই জন্য বদলা নিচ্ছে।